তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বার্ড লাভার। তো বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছো যারা বাজরিকার পাখিকে হ্যান্ড ফিডিং করে টেম করাতে চাও, অথবা নানান কারণে অনেক সময় দেখা যায় বাজরিকার পাখি বা যে কোনো পাখি বলো না কেন, তার মা পাখিটা সে বাচ্চা পাখিগুলোকে খাইয়ে দেয় না। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায়, অনেক সময়, তবে সব সময় না, অনেক সময়। তো আজকের এই ভিডিওতে বলবো কীভাবে এই বাজরিকার পাখির বাচ্চার জন্য হ্যান্ড ফিডিং বানাবেন। হ্যান্ড ফিডিং করানোর জন্য সবথেকে প্রথম যেটা জিনিসটা লাগবে সেটা হচ্ছে ভুট্টার দানা। এটা কাটিং দানা। এই এক ধরনের জিনিস দিয়েই আমি তোমাদের আজকে হ্যান্ড ফিডিং করার ফর্মুলাটা বলে দেবো। তাহলে আপনারা অনেক ধরনের জিনিস দিয়েও আপনারা বানাতে পারবেন। যেমন ছোলার দানা দিয়ে বানাতে পারবেন। আপনারা যেগুলো পুষ্টিকর, যেগুলো ছোলার দানা চিড়ে এটাকে গুঁড়ো করে পাখির বাচ্চাকে খাওয়াতে পারবে হ্যান্ড ফিডিং করে। আজকে আমি শুধু দেখাবো এই ভিডিওটাই কীভাবে ভুট্টার দানা গুঁড়িয়ে আপনারা হ্যান্ড ফিডিং তৈরি করবেন। এর জন্য সবথেকে প্রথমে আপনার ভুট্টার দানা নিয়ে নিতে হবে পরিমাণ মতো। যে কটা পাখির বাচ্চা আছে দেখে নিতে হবে কটা পাখির বাচ্চা আছে আপনার, সেই হিসাবে আপনারা নিয়ে নেবেন। তবে অবশ্যই বেশিও নিতে পারেন, এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়। তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে জিনিসটাকে। দেখো, তুমি যদি হ্যান্ড ফিডিং করছো অথচ দেখা যাচ্ছে পাখিটার অনেক অসুখ হয়ে মারা যাচ্ছে, এর প্রধান কারণ থাকে হ্যান্ড ফিডিং করার আগে যে জিনিসগুলো দিয়ে করছো সেগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নাও না। এই না ধোয়ার কারণে অনেক সময় এই সমস্যাটা দেখা যায়। তাই আপনারা অবশ্যই পাখির হ্যান্ড ফিডিং বানানোর আগে অবশ্যই ধুয়ে নেবেন। তারপরে এগুলোকে মিক্সচারে দিতে হবে। এগুলো সবগুলোকে মিক্সারে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জলে আর বারবার করে ধুয়ে নেবেন, নাহলে সমস্যা হতে পারে বললাম প্রথমেই পাখির বাচ্চার। তারপরে এগুলোকে মিক্সচারে দিয়ে দেবেন। প্রথমেই বলি বন্ধুরা, যতটুকু এতে আপনারা অন্য কিছুও দিতে পারেন। এতে যে শুধু আমি ভুট্টার দানা দিচ্ছি বলে ভুট্টার দানা গুঁড়োই দিতে হবে এমন কোনো মানে নেই। আপনি চাইলে ছোলাও দিতে পারেন, ছোলা একসাথে মিশিয়েও দিতে পারেন। এরপর এটাকে মিক্সচারে দিবেন। এরপর কিছুক্ষণ পর মিক্স করবেন ভালোভাবে। দেখবেন অনেকক্ষণ পর করার পর, কারণ ভুট্টার দানা কী হয়, একটু শক্ত হয়। শক্ত টাইপের মধ্যে একটুখানি বেশি প্রেসারটা দিতে হয়। তাই কিছুক্ষণ মিক্স করার পর দেখবেন পাউডারের মতো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে কেমন পাউডারের মতো হয়ে গেছে। এই পাউডারের মতো হয়ে যাবে ভুট্টার দানাটা। আর পাউডারের মতো না হওয়া পর্যন্ত আপনারা মিক্স করতে থাকবেন। নাহলে দেখা যাবে কি, ওই যে ভুট্টার বড় বড় দানা থাকবে সেগুলো পাখি খেতে চায় না, পাখির বাচ্চা খেতে চায় না। একদম ছোটো হলে তো খাবেই না, আর যদি একটু বড় হয় তো তারা খেয়ে নেবে, কিন্তু ছোটো বাচ্চাগুলো একদম খাবে না। তাই বলবো অবশ্যই একদম গুঁড়ো গুঁড়ো করে নেবেন, যাতে মিহি পাউডারের মতো হয়ে যায়। নাহলে পাখির বাচ্চা হজমের সমস্যা হতে পারে। এরপর চাইলে এটাকে আপনারা এক কাজ করতে পারেন, এটা হচ্ছে সংরক্ষণ করতে পারেন। সংরক্ষণ কীভাবে করবেন, এটা বেশি করে নিয়ে প্রতিদিন তো আর করা সম্ভব নয়, একদিন একটু বেশি করে নিলেন তো যারা এদের মিক্সচার আছে তাদের সমস্যা হবে না। কিন্তু যাদের হাতে পিষাই করো, যাদের বাটা দিয়ে পিষাই করতে পারো, তো মিহি পাউডার করে এভাবে সংরক্ষণ করে রেখে দিতে পারো, অনেক দিন চলবে এটা। তারপরে আপনারা কী করবেন, এই মিহি পাউডারের মতো ভুট্টার গুঁড়োটা একটু জল দিয়ে নেবেন, পরিমাণ মতো জল দিয়ে নেবেন, এবং জল দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। জল দেওয়ার পর এটাকে সুন্দরভাবে মিক্স করে নেবেন। তবে এই যে এত ছোট বাচ্চা, এই বাচ্চাটা কিন্তু এই গুঁড়োগুলো খেতে পারবে না। এতে কী হবে, ওই জলের মতো যে জলটা দেখতে পাচ্ছ যে পাউডার, এটা সবগুলো মিহি হয়নি একদম, কিছুটা বড় বড় দানা আছে। কারণ আমি নিজেই রেখেছি ওগুলো মা পাখিদের খাওয়ানোর জন্য। আর অনেকটা পাউডার আছে, এই পাউডারটা জলটা এই পাখিটাকে দেবো। দেখো বন্ধুরা, এই পাখিটা কিন্তু খুব সুন্দরভাবে খাবে। প্রথমে এটা যেহেতু ওর ফার্স্ট দিন, তাই ও বুঝতে পারছে না এটা ওর খাবার। তারপর যখন 1-2 দিন একটু দেখবেন তাও আস্তে আস্তে খাচ্ছে। 1-2 দিন যখন দিতে এরা প্র্যাকটিস হয়ে যাবে এবং আপনার পাখির বাচ্চাটা মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে। অবশ্যই এটা হ্যান্ড ফিডিংটা আপনারা ব্যবহার করে দেখতে পারেন। বাজার থেকে কেনার কোনো প্রয়োজন নেই, এটা ঘরে বসে আপনারা বানাতে পারবেন। আর এই ছিল আজকের ভিডিও বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাতে বলবেন এবং লাইক করবেন। আর কী ধরনের ভিডিও চাই আপনারা অবশ্যই আমাকে জানাবেন, কেননা অনেকে ভিডিও দেখো অথচ লাইক করো না। তাই তাদের বলছি বন্ধুরা, অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন, কেননা তোমাদের লাইকই আমাকে আরও নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।